সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় এবিটিএ টেস্ট পেপারের থার্ড সেমিস্টারের জন্য আর্টস গ্রুপের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেখান থেকে আমরা একে একে ধারাবাহিকভাবে প্রতিটা বিষয়েরই সেট ওয়াইজ এমসিকিউ প্রশ্ন যেগুলো রয়েছে তার সঠিক উত্তর তোমাদের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। তো অবশ্যই তোমরা ভিডিওগুলি দেখবে, সেই জন্য আমাদের চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবে, যাতে যে কোনো আপডেট সহজেই তুমি পেতে পারো। দেখো, আজকের আলোচ্য বিষয় রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেট, পেজ নম্বর AC1 পেজ। এটা তোমরা বার করে উত্তরগুলো করে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, মার্শাল পরিকল্পনা কবে কার্যকরী হয়? মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়, এখানে দেখো সঠিক তেমন উত্তরটা নেই। উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়, তবে মার্শাল পরিকল্পনা গ্রহণ করা হয় 1947 সালে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, ওয়ারশো চুক্তি কার উদ্যোগে গঠিত হয়? উত্তর হয়ে যাবে এই প্রশ্নগুলো, এই অপশান ডি, সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া। অবশ্যই তোমরা দাগিয়ে নেবে উত্তরগুলো। 3 নম্বর প্রশ্ন রয়েছে, দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হয়ে যাবে অপশান এ, ওয়াল্টার লিপম্যান। 4 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের জোট নিরপেক্ষ নীতি হলো? উত্তর হয়ে যাবে অপশান বি, গতিশীল প্রকৃতির। 5 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, আমরা কোনো সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা শুধু একটি পক্ষের অন্তর্ভুক্ত এবং সেটি হলো শান্তির পক্ষ। কে বলেছেন? এই যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, জওহরলাল নেহেরু। 6 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, একটা স্তম্ভ মেলানো, এইরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা এবং কোথাকার নেতা, কোন দেশের, সেগুলো দিয়েছে তোমাদেরকে ম্যাচিং করার জন্য। প্রশ্ন প্রথমে রয়েছে, দেখো, নেহেরুর সাথে হবে অবশ্যই ভারত। তারপর রয়েছে নাসের মিশরের, নক্রুমা হচ্ছে ঘানার এবং সুকর্ণ হচ্ছে ইন্দোনেশিয়ার। অর্থাৎ দেখো, 1-এর সাথে সি, 2-এর সাথে তোমার এখানে একটু ওলট পালট করা আছে যদিও বা, এ, 3-এর সাথে ডি এবং 4-এর সাথে বি, অর্থাৎ অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এরকম প্রশ্ন তোমাদের থাকবে। 7 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, পঞ্চশীল নীতি হলো কি? আমরা জানি যে 1954 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এবং চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের মধ্যে 5টা বিষয়কে নিয়ে পঞ্চশীল চুক্তি, 5টা নীতিকে নিয়ে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। তার মধ্যে এখানে কয়েকটা নাম তুলে দিয়েছে। এ, অনাক্রমণ; বি, সমঝোতা ও পারস্পরিক সাহায্যদান; সি, শান্তিপূর্ণ সহাবস্থান; ডি, অন্য বিষয়ে হস্তক্ষেপ না করা। এগুলো সবগুলোই সঠিক, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, বেমানান খুঁজে বার করো। বেমানান মানে কোনটা এর সঙ্গে সুইটেবল নয়। যেমন এখানে রয়েছে ন্যাটো জোটভুক্ত হলো, তার মানে উল্টো যেটা হবে, সুইডেন ন্যাটোভুক্ত। তাছাড়াও দেখো এখানে রয়েছে জার্মানিও ন্যাটোভুক্ত, মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান অনুযায়ী অপশান এ, রাশিয়া কিন্তু ন্যাটোভুক্ত নয়, তাই রাশিয়া হচ্ছে বেমানান শব্দ সঠিক। ঠিক আছে, উত্তর হয়ে যাবে রাশিয়া। 9 নম্বর প্রশ্ন রয়েছে, জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল কোথায়? উত্তর হয়ে যাবে অপশান বি, সান ফ্রান্সিসকো সম্মেলনে। প্রশ্ন রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল কবে? উত্তর হয়ে যাবে অপশান এ, 3রা নভেম্বর 1950 সালে। 11 নম্বর প্রশ্ন রয়েছে, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? উত্তর হয়ে যাবে অপশান ডি, 15। স্থায়ী সদস্য 5 এবং অস্থায়ী 10, মোট 15। প্রশ্ন রয়েছে 12 নম্বর প্রশ্ন,
সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর হয়ে যাবে অপশন সি, নরওয়ের ট্রিগভি লি। প্রতি 3 বছর অন্তর আন্তর্জাতিক বিচারালয়ের ড্যাশ বিচারপতি অবসর গ্রহণ করেন কত শতাংশ? উত্তর হয়ে যাবে 1/3। অর্থাৎ আন্তর্জাতিক বিচার আদালতের যে মোট সদস্য রয়েছে বর্তমানে 15 জন, তার মধ্যে 1/3 অর্থাৎ 5 জন করে অবসর গ্রহণ করে, আবার 5 জন নির্বাচিত হয়। মনে রাখবে তোমরা। একটা ডায়াগ্রাম রয়েছে দেখো 14 নম্বর প্রশ্নে। ইউনিসেফ, হু, ইউনেস্কো এগুলো কার সংস্থা, কার আন্ডারে থাকছে? রাষ্ট্রসংঘ, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ না অর্থনৈতিক ও সামাজিক পরিষদ? উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ এর বিশেষায়িত সংস্থা এগুলো। 15 নম্বর প্রশ্ন রয়েছে, এক্স গঠনের মুখ্য উদ্দেশ্য হলো আন্তর্জাতিক অর্থ লেনদেনের হারের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিশ্ব বাণিজ্যের সম্প্রসারণে সহায়তা করা। এক্সের সদর দপ্তর ওয়াশিংটনে। এক্স কি তাহলে? উত্তর হয়ে যাবে অপশান ডি, IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এইরকম বোধমূলক প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। 16 নম্বর প্রশ্ন রয়েছে, বিবৃতি এবং কারণমূলক বিবৃতি সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে সামরিক বাহিনী সদস্যদের জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী গঠিত হয়। কারণ হিসাবে বলছে সম্মিলিত জাতিপুঞ্জের নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই। এই দুটোই সঠিক, সত্য কথা, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, অপশান এ। ওকে, নেক্সট 17 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে, এটা সহজ প্রশ্ন রয়েছে, ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 18 নম্বর প্রশ্ন রয়েছে, সমসাময়িক মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? মানব নিরাপত্তার জন্য সমসাময়িক বিশ্বে এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে অপশান এ, ব্যক্তিগত নিরাপত্তা। নেক্সট, বর্তমানে আমেরিকা ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে কেন? এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে, কঠোর নীতি গ্রহণ করার মূল কারণ হচ্ছে অভিবাসনের ফলে সৃষ্ট অর্থনৈতিক চাপ, অর্থাৎ অভিবাসনের ফলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি ঘটছে তাই। 20 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, আমি একটি সন্ত্রাসবাদী সংগঠন, দীর্ঘমেয়াদী সমস্যায় জর্জরিত ইসরায়েলের অধীনে থেকে প্যালেস্টাইনের মুক্ত করতে আমার জন্ম হয়েছে, আমি কে? উত্তর হয়ে যাবে অপশান সি, হামাস। প্রশ্ন রয়েছে, একটা ডায়াগ্রাম রয়েছে, আবার এই যে রোগ কিছু রয়েছে এগুলো কি? উত্তর হয়ে যাবে সহজে, এটা প্রশ্ন আমরা পারবো, অপশান বি, মহামারী। প্রশ্ন রয়েছে 22 নম্বর দেখো, বাহ্যিক নিরাপত্তার বিভিন্ন দিক রয়েছে, প্রতিরোধ, প্রতিরক্ষা, ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য, জোট গঠনের নীতি। উত্তর হয়ে যাবে অপশান ডি, সবকটি। 23 নম্বর প্রশ্ন রয়েছে, আইপিসিসির ফুল ফর্ম কি? আইপিসিসির ফুল ফর্ম হচ্ছে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। 24 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। যদি বলতো ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, তখন হয়ে যেত চক্রবর্তী রাজা গোপালাচারী। আবার যদি বলতো ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, তখনও উত্তর হতো চক্রবর্তী রাজা গোপালাচারী। 25 নম্বর প্রশ্ন রয়েছে, দেশভাগের যন্ত্রণা সর্বাধিক সহ্য করতে হয়েছিল কোন দুটি রাজ্যকে? উত্তর হয়ে যাবে অপশান বি, পাঞ্জাব এবং বাংলা। 26 নম্বর প্রশ্ন রয়েছে, জম্মু ও কাশ্মীরের পুনর্গঠন আইন কবে পাশ করা হয়? উত্তর হয়ে যাবে অপশান ডি, 2019 সালে। 27 নম্বর প্রশ্ন, স্বাধীনতার ঠিক পরেই ভারতের প্রধান সমস্যা রূপে দেখা দিয়েছিল কি? উত্তর হয়ে যাবে অপশান বি, উদ্বাস্তু সমস্যা।
28 নম্বরে দেখো আবার একটা বেমানান শব্দ দিচ্ছে, এটা এই রাজ্য পুনর্গঠনের মধ্যে কোনটা ভুল? উত্তর হয়ে যাবে অপশান এ, সীমান্ত কমিশন। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনের সঙ্গে যুক্ত 3টে কমিশন রয়েছে, কি কি? ধর কমিশন, জেভিপি কমিটি এবং ফজল আলী কমিশন। 29 নম্বর প্রশ্ন রয়েছে, বিরোধী দল যেখানে নেই গণতন্ত্র সেখানে নাই, কে বলেছেন? উত্তর হয়ে যাবে অপশান ডি, আইভর জেনিংস। 30 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে অপশান সি, 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন রয়েছে, 31 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো একটা ডায়াগ্রাম রয়েছে, এগুলো কি? কোন দলীয় ব্যবস্থা দেখা যায় ব্রিটেনে, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া কিংবা জার্মানিতে? উত্তর হয়ে যাবে অপশান সি, দ্বিদলীয় ব্যবস্থা, অর্থাৎ দুটো দল আছে। 32 নম্বর প্রশ্ন রয়েছে, বিবৃতিমূলক প্রশ্ন। বিবৃতি এ, ভারতে বহুদলীয় ব্যবস্থা রয়েছে, কারণ হিসাবে বলছে বহুদল ব্যবস্থা প্রায়শই অগোছালো, যা রাজনৈতিক অস্থিতিশীলতার দিকে নিয়ে যায়। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান সি, এ সঠিক কিন্তু আর ভুল। 33 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের একটি প্রধান এবং পুরনো রাজনৈতিক দল 1925 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর তারিখে এ দলটি প্রতিষ্ঠিত হয়। 64 সালে দলটি ভেঙে যায়। মার্ক্সীয় আদর্শে এই দলের প্রধান ভিত্তি। এ দলটি কি? উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। 34 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকারকে? উত্তর হবে অপশান ডি, অটল বিহারী বাজপেয়ী। 35 নম্বর প্রশ্ন, 1-2-3 এগ্রিমেন্ট কবে হয়? উত্তর হয়ে যাবে অপশান বি, 2005 সালে। 2005 সালে। 36 নম্বর প্রশ্ন রয়েছে, ভারত কর্তৃক সম্পাদিত প্রথম পরমাণু বিস্ফোরণের নাম কি? উত্তর হয়ে যাবে অপশান বি, অপারেশন স্মাইলিং বুথ বা পোখরান 1, যেটা ইন্দিরা গান্ধীর আমলে 1974 সালে বিস্ফোরণ করা হয়। তারপরে 37 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো চীনের আগ্রাসন প্রতিহত করার জন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত কর্তৃক গৃহীত পদক্ষেপ কোনটি? প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। উত্তর হয়ে যাবে অপশান ডি, কোয়াড। 38 নম্বর প্রশ্ন রয়েছে, বিবৃতি এ, রাশিয়ার সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ক শক্তিশালী এবং দৃঢ়, যা ভারতের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ দিক। কারণ হিসাবে বলছে ভারত এবং রাশিয়া উভয়ই একটি বহুমুখী ব্যবস্থার একটি দৃষ্টিভঙ্গি ভাগ করে নেয়। উত্তর হবে অপশান এ, এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো 39 নম্বর প্রশ্ন রয়েছে, 2019 সালে আমেরিকার টেক্সাসে ড্যাশ কর্মসূচি হয়? উত্তর হয়ে যাবে, মোদিজি গেছিলেন তখন, হাউডি মোদি। ঠিক আছে, হাউডি মোদি কর্মসূচি গ্রহণ করা হয়। নেক্সট রয়েছে, দেখো লাস্ট 40 নম্বর প্রশ্ন, ড্যাশ এর প্রতিক্রিয়া স্বরূপ ভারত পাকিস্তান একমাত্র ট্রেন যে ছিল সংযোগ এক্সপ্রেস, যেটাকে বলছে সমঝোতা এক্সপ্রেস, এবং সাদাই সরহাদ বাস পরিষেবা, সেটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তর হয়ে যাবে, এটা পাকিস্তান করে, অপশান এ, কাশ্মীরে 370 নম্বর ধারা বাতিলের পরিপ্রেক্ষিতে। কাশ্মীরে 370 নম্বর ধারা বাতিলের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এই ছিল 40টা প্রশ্ন। এরপর 2 নম্বর সেট থেকে শুরু করে রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, বাংলা এবং ভূগোল, এই কয়েকটা সাবজেক্টের প্রতিটি সেট ধরে ধরে সঠিক উত্তর তোমাদের সামনে তুলে ধরা হবে। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, একটা লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আজকের মতো এখানেই রাখলাম।